আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 1 নং সমাধান করাবো। তো দেখো 1 নম্বরে বলা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো ক নম্বরে আমরা 169 এটার সমাধান করাবো। 169কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তো আমরা যখন মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করছি এটাকে 13 দিয়ে ভাগ যায় 169কে 13 দিয়ে করলে 13 বার যায় আর কি। তাহলে এটাকে আমরা যদি বিশ্লেষণ করি 13 গুণ 13 হয়, তাহলে এটার বর্গমূল হবে কত? এটা রুটওভার দিতে হবে 169কে, তাহলে এটা রুটওভার দিলে এটার বর্গমূল হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা 13 স্কয়ার দিতে পারি, 13-এর উপর স্কয়ার দিতে পারি, তার মানে রুট স্কয়ার কাটা গেলে থাকে 13। তার মানে অর্থাৎ এতগুলো দেখা দরকার নেই, তোমার জাস্ট এখানে রুটওভার দিবা আর এটার বর্গমূল হচ্ছে 13, তাহলে নির্ণয় বর্গমূল হচ্ছে 13। এখন খ নম্বর হচ্ছে কি 569কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। তো 569কে যদি 529 ভুল হচ্ছে আমার। তো 529কে 23 দিয়ে ভাগ যায়, 23 গুণন 23, তো দুইটা 23 গুণ করলে 529 পাওয়া যায়। তো 529-এর বর্গমূল হচ্ছে এটাকে রুটওভার করবা। তো এটা রুটওভার করলে কত আসে? এটা বর্গমূল দিলে আমরা 529-এর বর্গমূল হচ্ছে 23, সুতরাং নির্ণয় বর্গমূল হচ্ছে 23। গ নম্বরে আচ্ছা, এটা হচ্ছে 1521, এটার বর্গমূল করতে হবে আমাদেরকে। তো মৌলিক গুণনীয়কে আমরা বিশ্লেষণ করবো। এটাকে দেখো কীভাবে যাচ্ছে। আমি যদি এটাকে এবার নিয়ে যাই, এই দেখো এটা প্রথমে 3 দিয়ে যাই, 3 দিয়ে কাটলে হচ্ছে 507 হয়। এখন আমি 507কে আবার 3 দিয়ে ভাগ যাই, সেক্ষেত্রে 169 হয়। তো 169কে তো তোমরা ক নাম্বারে দেখছিলা 13 দিয়ে ভাগ দিয়েছিল, 13 গুণ 13, তাহলে আমরা 2টা 3 পাইলাম, 2টা 13 পাইলাম। তো আমরা 1521কে এই যে 2টা 3 এবং 2টা 13 এখানে জোড়া জোড়া করে গুণ করব। তো আমরা জোড়া করছি, এখানে জোড়া করে পাই, এখানে লিখতে পারি আমরা প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিব, অর্থাৎ এই জোড়া থেকে একটা 3 নিব এবং এই জোড়া থেকে একটা 13 নিব, ঠিক আছে? তাহলে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে আমরা কি পাচ্ছি দেখো, একটা 3 একটা 13, তার মানে 3 13 হচ্ছে 39। তাহলে এই যে 1521-এর বর্গমূল হবে কত? এটার বর্গমূল হচ্ছে 39, অর্থাৎ আমরা এই যে মৌলিক গুণনীয়কের সাহায্যে পাইলাম নির্ণয় বর্গমূল হচ্ছে কত? 39। তাহলে ঘ নম্বরে যেটা বলা আছে 11025, এটার বর্গমূল করব আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে, ঠিক আছে? তো দেখো প্রথমে 3 দিয়ে ভাগ যাচ্ছে, এটাকে 3 দিয়ে করলে হচ্ছে 3675, আবার 3 দিয়ে ভাগ যায়, সেক্ষেত্রে হচ্ছে 1225, এটাকে 5 দিয়ে ভাগ যায় 245 হয়, আবার 2 দিয়ে 5 দিয়ে ভাগ যায় 49 হয়, তাহলে 7 7 49, 7 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা এখানে পাইলাম কত? 2টা 3 পাচ্ছি, 2টা 7 পাচ্ছি, 2টা 5 পাচ্ছি আর কি। তো আমরা এগুলো এখানে লিখে নিব সিরিয়ালি। তো আমরা এখানে লিখে নিই, দেখো এখানে 11025কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, এ কথাটা লিখব আগে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3 হচ্ছে 2টা, 5 হচ্ছে 2টা, 7ও 2টা। তো এগুলো আমরা জোড়া করবো, এখন এই যে জোড়া করছি। তো আমরা প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিব, ঠিক আছে? তাহলে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিলে আমরা কী কী পাচ্ছি দেখো, এই জোড়া থেকে একটা 3 নিলাম মনে করো, এখান থেকে একটা 5 নিলাম, আবার এই জোড়া থেকে একটা 7 নিলাম, তাহলে 3টা গুণ করলাম, তাহলে হচ্ছে 105, এটাই হচ্ছে বর্গমূল। তাহলে আমরা দেখতে পাচ্ছি 11025-এর বর্গমূল, এটাকে রুটওভার দিবা, এটার উপর একটা বর্গমূল চিহ্ন দিবা আর কি। তাহলে বর্গমূল হচ্ছে কত? 105, এই যে 105, তাহলে নির্ণয় বর্গমূল হচ্ছে 105। তো শিক্ষার্থীরা, আমার এই ভিডিও যদি তোমাদের কাজে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।